হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আজকে আমি ট্রাই করব রাইস নুডলস। অবশ্যই অনলাইনে এটা পারচেস করেছি। আটা নুডলস তো শুনেছিলাম, কিন্তু রাইস নুডলস সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এটা ঠিক কতটা ভালো। আমি তো এটা ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছিলাম, তার জন্য রিভিউগুলোকে খুব ভালোভাবে পড়ে নিয়েছিলাম। এটা গ্লুটেন ফ্রি, ট্রান্স ফ্যাট ফ্রি, কোলেস্ট্রল ফ্রি। ভিয়ান একই জিনিস রোজ খেতে চায় না, তার জন্যই নতুনত্ব কিছু ওকে ট্রাই করাবো বলেই এটা নিলাম। এই প্যাকেটটার দাম লেখা আছে 170 টাকা, কিন্তু অনলাইনে অনেক রকম ডিসকাউন্ট চলে, তো অনেকটা কমেই আমি পেয়েছি। কিভাবে এটা সেদ্ধ করব সেটা প্যাকেটেই লেখা ছিল, সেখান থেকে দেখেই আমি জানলাম। আজকে যতটা বানাবো ততটুকু অংশই নিয়ে নিলাম এবং ফুটন্ত গরম জলের মধ্যে এই স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। সরি নুডলসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, স্প্যাগেটি আর নুডলসের মধ্যে কি পার্থক্য আছে তোমরা কি জানো? তাহলে কমেন্টে আমাকে জানিও তো। রাইস নুডলস সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেদ্ধ হওয়ার জলে যদি অল্প পরিমাণে তেল দিয়ে দেওয়া হয় তাহলে নুডলসগুলো একদম ঝরঝরে থাকে এবং ননস্টিকি হয়। রাইস নুডলসকে আরও হেলদি করার জন্য কিছু ভেজিস আমি অ্যাড করব। বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিলাম, তোমরা চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারো। সব ভেজিটেবলসগুলোকে কাট করে নেব। এই নুডলসটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে পারে, বড়দের জন্য খুবই হেলদি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ভেজিটেবলসগুলোকে তেলে দিয়ে দিলাম। রাইস নুডলস বানাতে আমি কিন্তু হলুদের ব্যবহার করব না, তাই সবজি ভাজার সময় এতেও আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়েই সবজিগুলোকে ভাজবো। রাইস নুডলস গ্লুটেন ফ্রি হওয়ায় যারা কার্বসকে অ্যাভয়েড করো তারাও কিন্তু এটা কনজিউম করতে পারো। বাজারে যেগুলো আটা নুডলস নামে বিক্রি হয় সেগুলোকে আমরা যতই আটা নুডলস বলি না কেন, তার ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখলে আমরা বুঝতে পারবো সেটাতে ময়দার পরিমাণ প্রচুর আছে। সবজি ভাজার সময় যদি আমরা কড়াইয়ে একটা খুন্তি দিয়ে তার উপরে ঢাকা দিই তাহলে সবজিগুলো ঝুরঝুরে থাকে। সবজিগুলো এদিকে ভাজা হোক, তার মধ্যে আমি আবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমি রাইস নুডলসটাকে চাউমিনের মতন করে তৈরি করছি। পেঁয়াজ ভাজার আগে আমি স্ক্রাম্বলড এগও বানিয়ে রেখেছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা চাউমিন, ভেজিটেবলস, স্ক্রাম্বলড এগ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। টেস্টের জন্য অল্প পরিমাণে লবণ আর গোলমরিচ অ্যাড করেছি। ভিয়ানের জন্য অল্প পরিমাণে তুলে রেখে বাদবাকিটা আমাদের জন্য বানালাম। টমেটো, চিলি, সোয়া সস অ্যাড করলাম। ভিয়ান কিন্তু রাইস নুডলসটাকে বেশ পছন্দ করেছে আর আমারও খুব ভালো লেগেছে।